আচ্ছা, এই ভিডিওতে দেখবো আমরা কিভাবে বিটগেট থেকে ডলার কিনতে হয়। তো ডলার কেনার জন্য বা ইউএসডিটি কেনার জন্য P2P-তে ক্লিক করবেন। আর P2P যদি এই জায়গায় না পান তাহলে এই প্রোফাইল আইকনে ক্লিক করবেন। তারপরে আপনারা একটু খুঁজে নেবেন যে আসলে P2P অপশনটা কোথায় আছে। তো আমি P2P-তে ক্লিক করলাম। তো এরপর বায়ে ক্লিক করা থাকবে, ইউএসডিটি সিলেক্ট করা থাকবে, লিমিট দিবেন। তো দেখেন এই জায়গায় কিন্তু 100, 1000, 500 আছে, 100, 1000, 5000 আছে, কিন্তু আমি কিনবো 400 টাকার। তো 400 বা 300 টাকা কিনতে চাইলে এন্টার অ্যামাউন্টটা দিবেন। তো আমি এন্টার অ্যামাউন্টটা দিতেছি। আপনারা জানেন যে বিটগেটে 100 টাকা এবং সর্বনিম্ন 2 লাখ টাকার ডলার কেনা যায়। পেমেন্ট মেথড দিবেন। আমি বিকাশ দিয়ে কিনবো। তো দেখেন যে উনি অনলাইন আছে, এমডি কাউসার $1 বিক্রি করতেছে 127 টাকা। তারপর আপনারা বায়ে ক্লিক করবেন। তো আমি বায়ে ক্লিক করলাম। এরপর আপনারা শর্তগুলো পড়ে নেবেন। তো উনি বলতেছে যে ওনার পার্সোনাল নাম্বার খরচ সহ সেন্ড মানি করতে হবে। তো আমি এই জায়গায় অ্যামাউন্ট দিয়ে দিব 400 টাকা। তারপর মেথড সিলেক্ট করব বিকাশ সিলেক্ট করাই আছে। তারপর ক্লিক করব বাই ইউএসডিটি উইথ 0 ফিস। অবশ্যই আপনারা শর্তগুলো পড়ে নেবেন। 0 ফিস। তারপর আপনারা তার সাথে যোগাযোগ করতে পারবেন, যে কন্ট্যাক্ট লেখা আছে, আমরা যেমন চ্যাটিং করি মেসেঞ্জারে। তো এই জায়গা থেকে কন্ট্যাক্টের মাধ্যমে আপনারা ওনার সাথে চ্যাটিং করতে পারবেন। যে আমি বললাম একটা মেসেজ দিয়ে রাখি, রাখলাম যে উনি বলতেছে যে অনলাইনে আছে। তো টাকা পাঠানোর জন্য নেক্সটে ক্লিক করবেন ব্যাকে যাওয়ার পর। তো আমি নেক্সটে ক্লিক করলাম। তারপর দেখেন বিকাশ ওয়ালেট নাম্বার লেখা আছে, পার্সোনাল নাম্বার। তো আমি বিকাশ ওয়ালেট নাম্বার এই কপি আইকনে ক্লিক করলে নাম্বারটা কপি হয়ে যাবে। তো আমি নাম্বারটা কপি করলাম। তো এরপর আমি ক্যালকুলেটর দিয়ে হিসাব করব যে 400 টাকার খরচ কত আসে। 400 টাকা যোগ 2%, 408 টাকা দিতে হবে তাকে। আপনারা জানেন বিকাশে ক্যাশ আউট খরচ কাটে হাজারে প্রায় 18 টাকা 50 পয়সা। এই জন্যে 2% খরচ সহ সেন্ড মানি করতে বলছে। তো আপনারা আপনাদের বিকাশ অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন। আমি আমার বিকাশ অ্যাকাউন্ট লগ ইন করে নিতেছি। বিকাশ অ্যাকাউন্ট লগ ইন করার পর সে যেহেতু বলছে তার পার্সোনাল নাম্বার, সেজন্য সেন্ড মানি করতে হবে। আর যদি এজেন্ট নাম্বার হতো তাহলে ক্যাশ আউট করতাম। তো আমি তাকে 408 টাকা দিয়ে দেব খরচ সহ। নাম্বারটা আর একটু চেক দিয়ে নিব, নাম্বারটা ঠিক আছে কিনা। লাস্টে হইতেছে 3600, 3600, ঠিক আছে। তো দেখেন এই জায়গায় একটা বিষয় হইতেছে, পার্সোনাল নাম্বারে টাকা দিলে খরচ সহ দিতে হয় এবং কি 5 টাকা আপনার খরচ কাটে। তো এই জন্য সবসময় যারা এজেন্ট নাম্বার ব্যবহার করে তাদের সাথে লেনদেন করবেন, যেন খরচ একটাই হয়। তো আমি এটার একটা স্ক্রিনশট নিয়ে রাখবো প্রমাণ হিসেবে। তো স্ক্রিনশট নিয়ে রাখলাম। তারপর টাকা পাঠানোর পর আমরা আবার বিটগেটে যাব। যাওয়ার পর এরকম আসলে আমরা একটু ব্যাকে দিব। ব্যাকে দেওয়ার পর নিচে দেখতে পারতেছেন অর্ডারস, মানে যত অর্ডারস আছে এই অর্ডারস অপশনে থাকবে। তারপর এই যে দেখেন টু বি পেইড, তো এই জায়গায় ক্লিক করব টু বি পেইডে। তারপর পেইড লেখার উপরে ক্লিক করব, বা আপনাদের এরকম আসতে পারে নেক্সট লেখা আসতে পারে। তো নেক্সট আসার পর পেইডে ক্লিক করবেন। আই হ্যাভ ট্রান্সফার্ড, মানে যত টাকা ডলার কিনবেন 400 বিডিটি। তারপর কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করার পর উপরে কন্ট্যাক্ট থেকে তাকে বলবেন যে লাস্ট নাম্বার, যে নাম্বার থেকে টাকা পাঠাইছেন সেই নাম্বারে লাস্ট 4টা ডিজিট দিবেন। তো আমি দিয়ে দিতেছি। কত টাকা দেওয়া হয়েছে এটা উল্লেখ করে দিলাম। তো এইভাবে আপনারা ইউএসডিটি কিনতে পারবেন বিটগেট থেকে।
তো দেখেন, একটু ওয়েট করেন কতক্ষণ সময় লাগে। প্রয়োজন পড়লে আপনারা কন্ট্যাক্ট থেকে কিন্তু স্ক্রিনশট যে নিয়ে রাখছেন প্রমাণ সহ স্ক্রিনশটটাও দিতে পারবেন। যদি প্রয়োজন হয় স্ক্রিনশট দেওয়ার জন্য এই আইকনে ক্লিক করবেন, তারপর সিলেক্ট ফ্রম অ্যালবামে ক্লিক করবেন, তারপর যে স্ক্রিনশটটা নিছেন সেই স্ক্রিনশটটা, টাকা পাঠানোর স্ক্রিনশটটা দিয়ে দিতে পারবেন সেন্ডে ক্লিক করে। তো দেখেন আমি স্ক্রিনশটটাও দিয়ে দিছি এবং লাস্ট নাম্বারটাও দিয়ে দিছি। আর অবশ্যই সবসময় যে উপরে যে অটো রিপ্লে থাকে, যে এই অটো রিপ্লেটা আপনারা সবসময় পড়ে নেবেন। যে উনি বলছে আগে পড়েন পরে অর্ডার দেন, অনলি বিকাশ পার্সোনাল নাম্বার, ক্যাশ আউট খরচ সহ সেন্ড মানি করবেন, ক্যাশ ইন হবে না, টাকা পাঠিয়ে অবশ্যই সম্পূর্ণ নাম্বার এবং স্ক্রিনশট দিতে হবে, নয়তো রিলিজ পাবেন না। এই শর্তগুলো পড়ে নেবেন। যে নাম্বার থেকে টাকা পাঠাবেন অবশ্যই সেই নাম্বার খোলা চালু থাকতে হবে এবং আপনার নিজের কাছে রাখতে হবে। টাকা না দিয়ে ভুলেও পেইড মার্ক করবেন না। থার্ড পার্টি পেমেন্ট নট অ্যাকসেপ্ট। তো এই শর্তগুলো পরে নেবেন। কী বলছে, থার্ড পার্টি মানে আপনি অন্যের নাম্বার থেকে টাকা পাঠাইলে এই টাকাটা তারা রিসিভ করবে না। উনি বলছে যে সম্পূর্ণ নাম্বার এবং স্ক্রিনশট দিতে হবে। যেহেতু আমি লাস্ট 4টা সংখ্যা দিছি, তো আমি সম্পূর্ণ নাম্বার দিই। তো দেখেন উনি স্ক্রিনশট চাইতেছে, তো আমি স্ক্রিনশটটা দিছি, সম্পূর্ণ নাম্বারটাও দিয়ে দিই। তো এটা হইতেছে সম্পূর্ণ নাম্বার। যেহেতু উনি উপরে বলেই দিছে যে সম্পূর্ণ নাম্বার দিতে হবে, তো আমি সম্পূর্ণ নাম্বারটা দিয়ে দিলাম। তো দেখেন অর্ডারসে আসার পরে এখনও টু বি রিসিভ দেখাইতেছে। তো আপনারা একটু ব্যাকে আসার পরে, এরকম আসার পরে একটু রিফ্রেশ করবেন। তো রিফ্রেশ করলে দেখবেন যে অর্ডারটা যদি রিলিজ দিয়ে দেয় তো কমপ্লিট দেখাবে, আর কমপ্লিট অর্ডার পাবেন সবগুলো। এই যে এন্ডেড লেখা আছে, এই এন্ডে যাবেন। এন্ডে যাওয়ার পর যতগুলো কমপ্লিট অর্ডার আছে এই জায়গায় দেখতে পারবেন, আর যতগুলো ক্যান্সেল অর্ডার আছে এই ক্যান্সেলে ক্লিক করলে দেখতে পারবেন। এইভাবে আপনারা বিটগেট থেকে ইউএসডিটি বা ডলার কিনতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। এরপরের ভিডিওতে কীভাবে ইউএসডিটি বা ডলার সেল করতে হয় তা দেখানো হবে।